বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই কথাটির আক্ষরিকভাবে একটা ব্যাখ্যা রয়েছে। আর সেই ব্যাখ্যা যদি করি তাহলে সেই ব্যাখ্যাকে লক্ষ্য করতে হবে। সেটা লক্ষ্য করা গেল ফুটবল মেলা 2024-এ হাওড়া ঘুষুরি ভোটবাগানে অনুষ্ঠিত হয়েছে 3 দিন ব্যাপী ফুটবল মেলা। এই ফুটবল খেলার সবথেকে বড় আকর্ষণ হলো যেহেতু এই ভোটবাগান অঞ্চলটি মুসলিম সম্প্রদায়ের লোকেদের আধিক্য বেশি, তাই সেখানে তাদের বেশি অংশগ্রহণ। শুধু যে ছেলেরা তা নয়, ছোট মেয়ে থেকে শুরু করে মহিলারাও এই ফুটবল খেলায় অংশগ্রহণ করেন। গত 16 বছর ধরে এই ফুটবল মেলা আয়োজন করেন ঘুষুরি ফুটবল একাডেমির কর্মকর্তারা। শনিবার 7ই ডিসেম্বর এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এই দিন উদ্বোধন হওয়ার পর মুসলিম মেয়ে ও মহিলাদের জন্য বেশ কিছু খেলার আয়োজন করা হয়েছিল। মিউজিক্যাল চেয়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইনডোর গেমের ব্যবস্থা করা হয়েছিল এবং তাতে দেখা গেল প্রচুর মুসলিম মেয়েদের অংশগ্রহণ করতে। সঙ্গে হিন্দুরাও পিছিয়ে ছিলেন না। তাই কোথাও যেন বলা যেতেই পারে বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখা গেল এই ফুটবল মেলাতে। 8ই ডিসেম্বর রবিবার হবে ছোট ছেলেদের দিনরাতব্যাপী ফুটবল টুর্নামেন্ট। সেই মতন ফুটবল টুর্নামেন্টও আয়োজিত হয়। সোমবার 9 ডিসেম্বর বড়দের জন্য ফুটবল টুর্নামেন্ট দিন রাত ব্যাপী, অর্থাৎ 9 ডিসেম্বর সোমবার দিন রাত ব্যাপী ফুটবল টুর্নামেন্ট, যা একেবারে অন্য মেজাজে চড়ছে পারদ। সারা বছর ধরে এলাকার মানুষ এই ফুটবল মেলাটির জন্য অপেক্ষা করে থাকেন। আর যখন এই মেলা হয় সর্বসাকুল্যে সবাই মিলে এই মেলায় অংশগ্রহণ করে মেতে ওঠেন একেবারে। যে সকল মহিলারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে জয়ীদের জিজ্ঞাসা করে জানতে পারা যায় যে তারা এই মেলাটির জন্য সারা বছর নাকি অপেক্ষা করে থাকেন। আর এতে অংশগ্রহণ করাটাই হলো তাদের সবথেকে আনন্দের একটা উৎসব। শিফা তাবাসসুম নামে এক প্রতিযোগী, তিনি কি বলছেন শুনুন শিবার বক্তব্য। अच्छा लगा था जो मैंने खेली थी वो बहुत ही अच्छा था। मैंने जीती भी। फल का खेला था, फल सजाना था। हाँ, तो तुम जीत गई। यस सर। कैसा लगा? अच्छा लग रहा है, अच्छा लग। বাচ্চা একটি মেয়ে, ও বলছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুব ভালো লাগছে। এবারে বাবা মায়েদের কি বক্তব্য, এমনই এক অভিভাবক আফিন খাতুন, তিনি কি বলছেন শুনুন। बच्चा लोग को देख लीजिए, खुद ही समझ आ जाएगा। आपको कैसा लगा? जी हमको अच्छा लगा। क्या किए उसमें एप्पल एक्सचेंज करना था, नीचे में रखा हुआ है, उससे करना है। नीचे जितना ऐसा रखा हुआ था ऊपर में उसी तरह। जी जी तो कैसा लगा? अच्छा लगा, बोल थोड़ा इंटरेस्टिंग है। देखिए और भी बच्चे लाइन में जी बच्चा। এবারে এই যে ফুটবল মেলা, সেই ফুটবল মেলার অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ আলতামাস, তিনি কি বলছেন, তিনি তো যথেষ্ট একেবারে উচ্ছ্বসিত এই ফুটবল মেলা আয়োজন করে, শুনুন। हम लोग घुसड़ी फुटबॉल एकेडमी का एक पर्पस होता है जिसको मतलब ये है, मतलब क्या उसको बोलते हैं कि हम लोग का एक एम है कि यहाँ से बच्चे लोग जो है खेल के बाहर में कुछ अच्छा खेले। जैसे अभी अख्तर भाई, हमारे कोच जो अख्तर भाई बोले गए हैं कि हमें मोहम्मद इस्लाम, नबी हुसैन, ये लोग जो मतलब आज जो मतलब बड़े हुए हैं, सब यही से मतलब खेल के मतलब बच्चे लोग जो है यहाँ से। यहाँ पे देखा जा रहा है एक दिन रखा गया है खाली लड़की लोगों के लिए। मुस्लिम लड़की लोग हैं, मुस्लिम लोग बाहर नहीं निकल रहे हैं। आप लोग यहाँ ले आके बाहर खिलवा रहे हैं, ये सोच कहाँ से आया? ये तो हम लोग का 2016 से ही जो मतलब प्रोग्राम जब से स्टार्ट हुआ है, और ये मास्टर रियाज साहब का जो हम लोग का कमेटी का मतलब एक बड़ा हिस्सा ये भी है, मास्टर रियाज साहब भी, तो इनका भी बहुत बड़ा मतलब योगदान है ये हम लोग के फुटबॉल अकेडमी की तरफ से। और जो है जहाँ तक औरतों का बच्चों का जो मामला है, जैसे कि गेम वगैरह का, ये जरूरी नहीं है कोई मुस्लिम ही मतलब पार्टिसिपेट कर सकते हैं, इसमें नॉन मुस्लिम भी पार्टिसिपेट कर सकते हैं। और निकाब जो है, निकाब के जरिए जो है मतलब जो है अपने यहाँ के औरतें बच्चे जो है मतलब ये गेम खेलते हैं। और जो हम लोग में आप एक उत्साह बढ़ाना चाहते हैं बच्चा लोग का। हाँ, ये तो उत्साह बच्चे लोग का बढ़ाना चाहते हैं, और भगवान का आशीर्वाद रहेगा तो और इससे ज़्यादा आगे बढ़ेंगे हम लोग।
और हमारे काउंसलर साहब मास्टर रियाज साहब का भी हम लोग का सर पे हाथ रहेगा तो हम लोग भी और आगे बढ़ेंगे। বাচ্চাদের মধ্যে যথেষ্ট খুশির একটা হাওয়া এই ফুটবল মেলাকে কেন্দ্র করে। এবারে আপনাদের শোনাবো অন্যতম আরেক উদ্যোক্তা রিয়াজ আহমেদ, তিনি কি বলছেন। একই সঙ্গে তারপরে আপনাদের শোনাবো কোচ আলী আখতার আনসারি, তার বক্তব্য কি, শুনুন। তো অনেক জায়গা আপনি দেখেছেন যে ফুটবল টুর্নামেন্ট হয় অনেক জায়গা, কিন্তু আমরা ভোটবাগানে আমরা কনসেপ্ট দিয়েছি ফুটবল মেলা বলে। আমার মেলা জন্য এই জন্যে কি আমাদের চার দিন 3 দিন 2 দিন এরকম করে ব্যাপক আমাদের প্রোগ্রাম হয়। আজকে আমাদের এইখানে যে ছোট ছোট বাচ্চারা এখানে কোচি বাচ্চারা এখানে ফুটবল শেখে, তাদের গার্জিয়ান আছে, তাদের মা বাবা আছে, তাদেরকে নিয়ে আজকে আমাদের প্রথম আরম্ভ হলো। আজকে আমরা মানে ওনাদের সঙ্গে যা ইনডোর গেম আছে সেই গেমগুলো আজকে খেলবো। আজকে তারপরে কালকে আমাদের মানে জুনিয়র মানে আন্ডার 14 যে যারা আছে তাদের মানে 8খানা টিম আছে, তারা খেলবে। এটা আমাদের ঘুষরি ফুটবল একাডেমির পক্ষ থেকে ফুটবল মেলা 2024 হচ্ছে। এটা 4 দিনের প্রোগ্রাম। এটা আজকে লেডিস প্রোগ্রাম আছে, মেয়েদের জন্য একটা স্পেশাল অনুষ্ঠান। কি অনুষ্ঠানে কি থাকবে? এটা মেয়েদের জন্য নানা রকমের গেম থাকবে, অনেক রকম গেম থাকবে। এটা যেরকম অলিম্পিক যেরকম গেমগুলো হয় তো সেরকম আউটডোর গেম না, কিন্তু এই বল থেকে গ্লাস ফেলা, ঠিক আছে, গলফ আছে, তারপর হার্ডেলস আছে, তারপর ওর মধ্যে আবার বোলিং আছে, অনেকগুলো গেম আছে। কালকে আবার বাচ্চাদের খেলা আছে আন্ডার 14 ফুটবল। হ্যাঁ, 8টা টিমের ফুটবল। এটা কাল দুপুর 4টা থেকে চালু হবে। আর ওটা সেমিফাইনাল ম্যাচ কালকে হয়ে যাবে। আবার পরশু দিন মানে সানডে আমাদের যে সিনিয়র বিভাগের খেলা, ওটা অল বেঙ্গল 8টা ক্লাব নিয়ে ওটা ওয়ান ডে টুর্নামেন্ট হবে। কোন কোন জায়গা থেকে ক্লাবগুলো আসছে? বাচ্চাদের মধ্যে টিম আছে আপনার ধরুন টিকিয়াপাড়া, সিয়াখালা, হুগলি, হিনমোটার, কামারহাটি, বালি, আমাদের হোম টিম আছে সালকিয়া। আর সিনিয়র ডিপার্টে আছে কলকাতা 2টো টিম আছে, একটা হাওড়ার টিম আছে, কামারহাটি একটা আপনি হুগলি একটা, বালি একটা বেলুর, সব জায়গা থেকে মিলিয়ে। এটা কত বছর ধরে? এটা আমাদের ফুটবল মেলা রিয়াজ ভাই 2016 से हो रहा ना? हाँ, 2016 থেকে হচ্ছে এটা। কি চিন্তা ভাবনা করে মানে চালু করেছে? চিন্তা ভাবনা কি যেন এই এলাকা থেকে কিছু প্লেয়ার আগে যাক, একটা ফুটবলের কালচার হোক। তো বাচ্চারা মোবাইলে খেলে, মাঠে দেখা যায় না, তা সেটা কি? তো ওই জন্যই আমরা বিশেষ করে আমাদের ট্রেনিং টাইমটা হচ্ছে মর্নিং। বাচ্চারা যদি সকালে উঠতে হয় তাহলে ওদেরকে রাত্রিরা তাড়াতাড়ি ঘুমাতে হবে, ওই জন্য আমরা সকালবেলাই প্র্যাকটিস রেখেছি। যার ছেলে বাধ্য হয়ে ওরা মানে রাত্রিবেলা খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, যেহেতু সকাল। আপনাদের কেমন লাগলো এই ফুটবল মেলা জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।